খুব কাকতালীয় ঘটনা হচ্ছে গত বছর, এটা তো ইউনূস সাহেবের দ্বিতীয় সফর। গত বছর এই সফরের সময় আমি ছিলাম আর জার্নালিস্ট হিসেবে আমি কভার করতে গিয়েছিলাম জেএফকেতে, এবং আপনি জানেন আমাদের অফিস ছিল ডিসিতে, এবং আমরা খুব দ্রুত গতিতে জেএফকেতে যাই এবং আমরা ইউনূস সাহেবের অফিসের সাথে যোগাযোগ করে গিয়েছি এবং আমরা তাকে জানিয়েছি যে আমরা এয়ারপোর্ট থেকে তাকে কভার করব। মজার ব্যাপার হচ্ছে সেই সময় কনসুলেট অফিস, ইউনূস সাহেবের নিজের প্রেস টিমের সদস্যরা, তার প্রোটোকলের সদস্যরা এক এক সময় এক এক তথ্য দিচ্ছেন। বিভিন্ন, এটা আমি একদম প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি, এক এক গ্রুপকে এক এক রকমের তথ্য দিচ্ছেন। আপনি জেএফকে এয়ারপোর্ট সম্পর্কে জানেন, একটা কমপ্লিকেটেড বিশাল একটা এয়ারপোর্ট, সারা পৃথিবীর অন্যতম বৃহত্তম এয়ারপোর্ট, এর অনেকগুলো এক্সিট পয়েন্ট আছে। এক এক সময় কাউকে কাউকে বলছে যে ওনারা 3 নম্বর গেট দিয়ে বের হবে, কাউকে কাউকে বলছে 5 নম্বর গেট দিয়ে বের হবে, কাউকে। ফলে আমরা আমাদের পুরো ক্যামেরা ক্রু নিয়ে আমরা ওয়েট করছি এবং ওখান দিয়ে উনি আসেনি নাই, বেরিয়ে নেন, এবং আমরা একটা পর্যায়ে শুনলাম উনি 2 ঘন্টা আগে প্রফেসর ইউনূস হোটেলে চলে গেছেন। কাজী প্রফেসর ইউনূসের যে এই খাসলত, এটা অন্তত আমার কাছে 1 বছরের পুরনো খাসলত। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এখানে নৈতিক, এবং একটা খুবই নৈতিক প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম বা আক্তার তারা কি হিসেবে গিয়েছেন? তারা বাংলাদেশ সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে গিয়েছেন, এবং তার প্রেস টিমের সদস্যরা ঘন ঘন ছবি পোস্ট করেছেন যে প্লেনের ভেতর তারা একসাথে ছবি তুলছেন, বিজনেস ক্লাসে বসে ভিআইপি লাউঞ্জে তারা একসাথে গল্প করছেন, প্রফেসর ইউনূস বিভিন্ন যারার সাথে ছবি তুলছেন, মির্জা ফখরুলের সাথে আমাদের শফিকুল আলম ছবি তুলছেন। আমার প্রশ্ন হচ্ছে, টিমটা তো 100-200 জনের টিম না, এই আক্তার, এই যারা, মির্জা ফখরুল ইসলাম আর তাহের সাহেব, এই 4 জন। প্রফেসর ইউনূস বের হয়ে গেলেন এয়ারপোর্ট থেকে একটা বিশেষ ব্যবস্থায়, সাথে তার বিশাল একটা টিমও গেল, প্রেস টিম, প্রোটোকলের টিম, সিকিউরিটি টিম। তারা কেন মির্জা ফখরুল এর মতো একজন বর্ষিয়ান নেতাকে, যিনি রাষ্ট্রীয় সফরে গেছেন প্রফেসর ইউনূসের সফরসঙ্গী হয়ে, কিংবা আক্তার বা যারাকে একা ফেলে চলে গেলেন? এর একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে। আপনি যদি শুনতে চান, আমি রাজনৈতিক ব্যাখ্যাটা দিতে চাই। সেটা হচ্ছে, আমি কালকে একটা টক শোতে বললাম যে এখান থেকে 2টা দলেরই শিক্ষণীয় আছে। এনসিপি শিক্ষণীয় হচ্ছে যে এই প্রফেসর সাহেবের উপর অত আস্থা রাখা যায় না, তাদের উচিত হবে যে পরবর্তী সময়ে আল্লাহ না করুক দেশে যদি কোনো গোলযোগপূর্ণ সিচুয়েশন হয়, প্রফেসর ইউনূসের উপর তারা কতখানি আস্থা রাখবেন এটা তাদের দ্বিতীয়বার ভাবতে হবে, কারণ লাঞ্ছিত তো হলো আক্তার। এবং যারা, আপনি যখন এই কথাটা বলছেন তখন আমি আপনাকে একটু মনে করে দিতে চাই যে প্রধান উপদেষ্টা কিন্তু প্রত্যেকটি মিটিংয়ে এনসিপিকে যেভাবে রাখেন এবং এনসিপিকে যতটুকু গুরুত্ব দেন, তাদের কথা শুনেন, এবং বিভিন্ন সময় তার যে সময় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তখনও কিন্তু নাহিদের সাথে কথা বলেছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমার কাছে মনে হয় না যে এনসিপির ভবিষ্যৎ নিয়ে তিনি একেবারেই চিন্তা করেন না। সো একটু ভেবে দেখেন যে ঘটনাটার সাথে আমি জাস্ট আজকে দুপুরে এটা ভাবছিলাম যে আমাদের এনসিপির ভাই থাকলে ভালো হইতো। এনসিপির ভাইয়েরা খুবই, আমার ধারণা তারা মনে মনে অত্যন্ত গর্ববোধ করেন যে প্রফেসর ইউনূস বলেছেন যে এরাই হচ্ছে আমার নিয়োগকর্তা, এরাই আমাকে নিয়োগ দিচ্ছে, এরাই আমাকে বসাইছে। এটা কি কেবলই কথার কথা? আমার কাছে জেসিন মনে হয় এটা একেবারেই কথার কথা। গতকালকে টক শোতে আমি সরাসরি বলছি যে এনসিপির নেতাকর্মীদের এখন থেকে উচিত হচ্ছে প্রফেসর ইউনূসকে চোখে চোখে রাখা, যে উনি আবার কখন এদেরকে একা ফেলে পালিয়ে যায়। আবার এখান থেকে বিএনপিরও শিক্ষণীয় আছে। বিএনপির শিক্ষণীয় কি, মির্জা ফখরুলের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ কোন ক্যাপাসিটিতে প্রফেসর ইউনূসের সাথে গেলেন, কেন গেলেন এত লম্বা সফরে? আপনি দেখেন আসিফ নজরুল, তারপর প্রেস সচিব, তারা জাতিসংঘের বিভিন্ন অধিবেশনের ছবি দিচ্ছেন, সেই ছবিতে কয়েকটা কমন ছবি আপনি দেখবেন। আসিফ নজরুল আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তারা থাকবেন। সাথে আছেন প্রফেসর ইউনূসের 2টি মেয়ে, 2টি কন্যা। তারা কোন ক্যাপাসিটিতে গেছেন? তারা কি রাষ্ট্রীয় সফর সঙ্গী? যদি মির্জা ফখরুল বা তাসনিম জারা বা আক্তার তারা যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সত্যিকারের সফর সঙ্গী হন, তাহলে জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি না। এবং এটা কিন্তু আমি এই ছবিটা তুলে প্রচার করছি না, এই ছবিটা কিন্তু শফিকুল আলম বা এই সরকারের কর্তা ব্যক্তিরাই প্রচার করছে। আচ্ছা, আমরা ঠিক এই প্রসঙ্গে ফিরবো, কিন্তু আমি জাস্ট একটা লাইন শেষ করি। আমার কাছে কেন জানি মনে হলো যে এখানে এই ঘটনা থেকে আক্তারদের যেমন শিক্ষণীয় আছে, বিএনপিরও অনেক কিছু শেখার আছে,
এটা কি সফর সঙ্গী নাকি কেবল ভ্রমণ সঙ্গী? একই প্লেনে তারা গেছেন।